ঐতিহাসিকগণ লিখেন, হাওয়াজিন এবং সাকিব গোত্রদ্বয় বেশ শক্তিশালী ছিল। মুসলমান কর্তৃক মক্কা বিজয় হলে তাদের আশঙ্কা হয় যে তারা পৃথক পৃথক এলাকায় বাস করে এবং বসতি এলাকার সংখ্যাও প্রচুর। তারা এক জায়গায় থাকে না, বহু দূরে দূরে তাদের আবাস। মুসলমানরা প্রত্যেকটি এলাকা দখল করে তাদেরকে টুকরো টুকরো করে দিতে পারে। নিজেদের ভবিষ্যৎ অন্ধকার দেখে তারা এই সিদ্ধান্তে পৌঁছে যে বিভিন্ন গোত্রকে ঐক্যবদ্ধ করে সম্মিলিতভাবে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়বে। উভয় গোত্র যুদ্ধ করতে সক্ষম লোকদের নিয়ে হুনাইনের কাছাকাছি আওতাস নামক স্থানে চলে যায়। মুসলমানরা তাদের বসতির উপর আক্রমণ করে তাদের সমূলে ধ্বংস করছে একথা বলে তাদের নেতারা পার্শ্ববর্তী আরো কয়েক গোত্রকে নিজেদের সাথে মিশিয়ে নেয়। মোট সংখ্যা দাঁড়ায় 12,000। এই সম্মিলিত বাহিনীর সর্বাধিনায়ক নিযুক্ত হয় মালিক বিন আউফ। তার অনুমতি ছিল কেউ ইচ্ছা করলে তার স্ত্রী, পুত্রকন্যা সহ গৃহপালিত পশুও সাথে নিয়ে যেতে পারবে। এই অনুমতির পেছনে তার এই যুক্তি ছিল যে মক্কার অবরোধ বেশ দীর্ঘ হতে পারে, ফলে এ সময় সৈন্যদের স্ত্রী, পুত্র ও গৃহপালিত পশুর ব্যাপারে চিন্তা পারে যে তারা কেমন আছে। এই ঢালাও অনুমতি হতে প্রায় সকলেই ফায়দা লাভ করে, ফলে সৈন্যদের তুলনায় তাদের স্ত্রী সন্তানদের সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। উটও ছিল অগণিত। দুয়ারদ বিন সুম্মাত ছিল অত্যন্ত বৃদ্ধ। যুদ্ধে যাবার সামর্থ্য তার ছিল না, কিন্তু সৈন্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সময় মতো লড়ানোর যোগ্যতা তার মতো আর কারোর ছিল না। সর্বাধিনায়ক মালিক বিন আউফের বড় গুণ হলো তার আবেগ ছিল অস্বাভাবিক। দুয়ারদকে সাথে করে নিয়ে আসা হয় তার অভিজ্ঞতার কারণে। সৈন্যরা আওতাসে এসে অবস্থান নিলে দুয়ারদ বিন সুম্মাত এসে সৈন্যদের সাথে মিলিত হয়। বেলা তখন অপরাহ্ন, সন্ধ্যা সমাগম। সেনা ছাউনিতে আসা মাত্রই তার কানে ছোট ছোট শিশুদের কান্নার আওয়াজ ভেসে আসে এবং বকরি গাধার সন্ধ্যাকালীন ডাক। সে একজনের কাছে জানতে চায় সৈন্যদের সাথে ছোট ছোট শিশুরা এবং বকরি গাধা কে নিয়ে এসেছে। তখন তাকে জানানো হয় যে পরিবার পরিজন এবং চতুষ্পদ জন্তু সাথে করে নিয়ে আসতে সেনাপতি কেবল অনুমতিই দেননি, বরং এ ব্যাপারে বেশ উৎসাহিত করেছে। দুয়ারদ বিন সুম্মাত সেনাপতি মালিক বিন আউফের তাপতিকে জিজ্ঞাসা করে, এ তুমি কি করলে? এমন সেনাবাহিনী আমার দৃষ্টিতে এই প্রথম। সেনাবাহিনীর পরিবর্তে যাদেরকে বাসস্থান পরিবর্তনকারী কোনো কাফেলা বলে মনে হচ্ছে। মালিক বিন আউফ বলে, জনাব, আপনার বিচক্ষণতা ও অভিজ্ঞতার ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই, কিন্তু আমার মাথায় যে পরিকল্পনা এসেছে তা সারা জীবন আপনার কল্পনায় আসেনি। আমি সৈন্যদেরকে একথা বুঝিয়েছি যে অবরোধ বেশ দীর্ঘ হতে পারে। তখন যেন স্ত্রী, পরিজন ও চতুষ্পদ জন্তুর কথা মনে না পড়ে সেজন্য এদের সাথে আনতে বলেছি। কিন্তু আমার উদ্দেশ্য ভিন্ন। আমি মক্কা অবরোধ করব না, গিয়েই হামলা শুরু করব। মুসলমানদের অজান্তে তাদের উপর ঝাঁপিয়ে পড়ব। আপনি জানেন যে মুসলমানরা খুবই সুকৌশলী এবং বিচক্ষণ। তারা অভিনব কৌশলে লড়তে থাকবে। আমাদের সৈন্যরা তাদের বীরত্ব এবং চালের সম্মুখে টিকতে নাও পারে, কিন্তু যখন তাদের মনে পড়বে যে স্ত্রী, পুত্র, স্বজন এবং পশু প্রাণীর মায়ায় জীবন বাঁচাতে পালাবো, আমরা পলায়ন করলে তাদের জীবন ধ্বংসের সম্মুখীন হবে, তখন তারা এই চিন্তা না করে জীবন বাজি রেখে বীর বিক্রমে যুদ্ধ করবে। অভিজ্ঞতা বয়সের দ্বারা অর্জিত হয় মালিক। দুয়ারদ বলে, তোমার মধ্যে প্রেরণা আছে, আত্মমর্যাদাবোধ এবং সাহসিকতা, কিন্তু বুদ্ধি তোমার এখনো পরিপক্ক হয়নি। পরিবার পরিজনের কারণে সৈন্যদের মনোযোগ এখন সামনে নয়, পেছনে থাকবে। সর্বদা এই উদ্বেগ উৎকণ্ঠা তাদের মাঝে বিরাজ করবে যে শত্রুরা সৈন্যের উপর পাল্টা হামলা চালালে তারা দ্রুত স্ত্রী পরিজনের কাছে এসে দাঁড়াবে, যেন অন্তত তারা শত্রুদের থেকে নিরাপদ থাকে। এক বিরাট দুর্বলতা তুমি সাথে করে এনেছ। মুহাম্মদের নেতৃত্বের ধারণা তোমার নেই। তার অধীনে প্রখ্যাত এবং নামকরা সেনাপতিরা রয়েছে। তারা স্বল্প সময়ে আমাদের দুর্বলতা আঁচ করতে পেরে এই দুর্বল পয়েন্টে আঘাত হানবে। তারা সৈন্যদের চেয়ে স্ত্রী, সন্তান ও চতুষ্পদ জন্তুর উপর হামলা করতে বারবার চেষ্টা করবে। তাদের সাথে না নিয়ে এখানে রেখে যাও আর শুধু সৈন্যদের নিয়ে মক্কায় রওনা হও। মালিক বিন আউফ বলে, সম্মানিত শায়েখ, বর্তমানে বয়সের ভারে একদিকে আপনার অভিজ্ঞতা প্রচুর হলেও অন্যদিকে বোধ শক্তিতে কমতি সৃষ্টি হয়েছে। সেনাপতি আমি, তাই নির্দেশ চলবে আমারই। প্রয়োজন মনে করলে আপনার কাছে পরামর্শ চাইব। আপনি এখন আসতে পারেন। ঐতিহাসিকগণ লিখেন, মালিক বিন আউফ দুয়ারদের পরামর্শ গ্রহণ না করে বরং উল্টো তাকে অপমান করে। মালিকের কাছে তার কথার কোনো মূল্য না থাকলেও অন্যদের কাছে যথেষ্ট গুরুত্ব ছিল, কিন্তু তিনি শুধু এই কারণে চুপ হয়ে যান যে এখন নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের সময় নয়। মালিক বিন আউফ দুয়ারদকে বলে, সৈন্যদের ব্যাপারে আপনার অন্য কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। আমার যা করার তা তোমাকে জানানো ব্যতীতই আমি করব। দুয়ারদ বলে, আমার মধ্যে যদি লড়ার শক্তি নেই, কিন্তু অন্যদের লড়াতে পারি। এরপর দুয়ারদ নিজ তাঁবুতে গিয়ে বিভিন্ন গোত্রের নেতাদেরকে ডেকে পাঠায়
তারা একত্রিত হলে তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলে যে সংঘবদ্ধ হয়ে আক্রমণ করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না। সমস্ত সৈন্যকে জানিয়ে দেবে যুদ্ধের পূর্বেই যেন প্রত্যেকে নিজ নিজ তরবারির খাপ ভেঙে ফেলে। তৎকালীন আরবের নিয়ম ছিল যুদ্ধের তরবারির খাপ ভেঙে ফেললে তার অর্থ ছিল লোকটি যুদ্ধ করতে করতে প্রাণ দিবে, পৃষ্ঠপ্রদর্শন করবে না, পরাজিত হবে না। তরবারির খাপ ভেঙে ফেলাকে বিজয় বা মৃত্যু ঘোষণা বলে মনে করা হতো। দুয়ারদ গোত্রপতিদের ডেকে স্ত্রী পরিজন ও চতুষ্পদ জন্তু আওতাসে রেখে শুধু সৈন্যদেরকে মক্কা যেতে বলে একথা কোনো ইতিহাসে পাওয়া যায় না। তবে দুজন ঐতিহাসিকের মতে মূল যুদ্ধের সময় কেবল হাওয়াজিন গোত্রের পরিজন চতুষ্পদ জন্তুর সাথে ছিল। মুসলমানদের বিরুদ্ধে বহু গোত্রের ঐক্যজোট হওয়ার এটা ছিল দ্বিতীয় ঘটনা। মালিক বিন আউফ এই আশায় সম্মিলিত বাহিনী নিয়ে রওনা হয় যে তারা অতর্কিতে হামলা করবে। তার বাহিনী এতদিন মক্কায় চলে যাওয়ার কথা, চলার গতি হতো বেশ দ্রুত, কিন্তু অন্যান্য গোত্রের আওতাসে এসে মূল বাহিনীর সাথে মিলিত হওয়ার কথা থাকায় অনিচ্ছা সত্ত্বেও তাদের এখানে বিলম্ব হয়ে যায়। শুধু সৈন্য থাকলেও তারা এতদিন রওনা হতে পারত, কিন্তু সৈন্য সংখ্যার চেয়ে পরিজন এবং চতুষ্পদ জন্তু ও তাদের গৃহস্থালী মালামাল অধিক থাকায় আওতাস হতে তাদের রওনা হতে বেশ দেরি হয়। এ সময় মক্কার অলিতে গলিতে একটি আওয়াজ সবাইকে চমকে দেয়, মুসলমান সাবধান, প্রস্তুত হও। এক উষ্ট্রারোহী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবনের দিকে যাচ্ছিল আর এই আহ্বান করছিল, আল্লাহর কসম, যা আমি সচক্ষে দেখেছি তা তোমাদের কারো চোখ দেখেনি। একজন তাকে ডেকে জিজ্ঞাসা করে, কি হইচই করে ফিরছ? থামো, স্থির হয়ে বলো কি দেখে এসেছো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবো। লোকটি পথে না থেমে যেতে যেতে বলে, প্রস্তুত হও, হাওয়াজিন এবং সাকিফের সৈন্যরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে বিস্তারিত তথ্য পেয়ে যান যে হাওয়াজিন এবং সাকিফ গোত্রের সাথে অন্যান্য গোত্রের হাজার হাজার লোক আওতাসের কাছে জড়ো হয়েছে। তাদের উদ্দেশ্য মক্কা আক্রমণ করা এবং তারা রওনা হওয়ার উপক্রম। ইতিহাসে ওই ব্যক্তির নাম পাওয়া যায় না। ঐতিহাসিকদের বর্ণনা মতে শুধু এতটুকু জানা যায় যে বহুজাতিক বাহিনীর সমবেত হওয়ার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই অবগত হয়ে যান। এ সমস্ত ঐতিহাসিক এবং পরবর্তী বিশ্লেষকদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ও চেষ্টা এটাই ছিল যে কোনো উপায়ে যুদ্ধ বিগ্রহ এড়িয়ে চলা এবং যে সমস্ত অমুসলিম শক্তি মুসলমানদেরকে দুশমন ভাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের প্রতি সহমর্মিতা, শান্তি, ভ্রাতৃত্বের পয়গাম প্রেরণ করা। একদিকে এই ইচ্ছা, অপরদিকে 630 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে গমনের মতো অবস্থায় ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেওয়া হয় যে শহরের পুনর্গঠন সাময়িকভাবে স্থগিত রেখে শহরের প্রতিরক্ষার দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। সকল প্রস্তুতি নিয়ে শত্রুর হামলার প্রতিহত কিংবা অবরোধের অপেক্ষা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শদাতাদের পরামর্শ এই বলে আমলে নেননি যে আমরা এখানে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে বসে থাকলে যখন প্রতিপক্ষ টের পাবে যে আমরা সতর্ক এবং কেল্লা বন্ধ করে বসে আছি, তখন শত্রুরা মক্কা থেকে অনতি দূরে তাবুগেরে এই অপেক্ষায় বসে থাকবে যে আমরা প্রতিরক্ষার সামান্য শৈথিল্য প্রদর্শন করি আর তারা এই সুযোগে শহর অবরোধ করে ফেলবে অথবা একযোগে হামলা করবে। এটা খাল কেটে কুমির আনার মতোই মহাবিপদ হবে, কারণ তারা তখন আমাদের জন্য সার্বক্ষণিক বিপদের কারণ হয়ে থাকবে। সে যুগের উদ্ধারকৃত বিভিন্ন প্রমাণাদি হতে জানা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য 3টি যুদ্ধনীতি প্রণয়ন করে। 1. শত্রু নিজ ভূখণ্ডে থেকে আহ্বান করলে তখন পারিপার্শ্বিক অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া। 2. শত্রুর ইচ্ছা এবং উদ্দেশ্য জেনে গেলে নিজ ভূখণ্ডে বসে থেকে শত্রুর অপেক্ষায় না থাকা, বরং নিজেরা এগিয়ে গিয়ে তাদের উপর হামলা করা। এবং 3. সার্বক্ষণিক যুদ্ধের প্রস্তুতি নিয়ে থাকা। শত্রুদের মধ্যে এই উদ্বেগ রাখতে হবে যে কোনো সময় মুসলমানরা তাদের যুদ্ধের প্রতি আহ্বান করতে পারে অথবা তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে বিদ্যুৎ গতিতে মুসলমানরা তাদের পাল্টা জবাব দিবে। না, তা হতে পারে না। মালিক বিন আউফ নিজে তাঁবুতে বসে ফুসে ফুসে দুবা মাটিতে বারবার আছড়ে বলে, তারা ঝড়ের গতিতে কিভাবে এখানে পৌঁছলো? তাহলে কি আমাদের মধ্যে গাদ্দার রয়েছে যে অনেক আগেই আমাদের আগমনের সংবাদ তাদেরকে জানিয়ে দিয়েছে? বিশ্বাস না হয় তুমি নিজে গিয়ে দেখে আসো মালিক। বৃদ্ধ দুয়ারদ বিন সুম্মাদ বলে, তোমার চোখ তোমাকে বিভ্রান্ত করবে না। আমি মিথ্যা কথা বলে থাকলে স্বয়ং দেবতা লাতের সাথে দোগাবাজি হবে। ওই ব্যক্তি বলে সে মুসলমানদের সংখ্যা কম বেশি 10,000 হবে বলে বর্ণনা করেছিল এবং সে এটাও বলেছিল যে তারা হুনাইনের নিকটে এসে অবস্থান করছে। সে আরো বলে তারা তাবু স্থাপন না করে সর্বক্ষণ প্রস্তুত হয়ে আছে। আর একথাও মিথ্যা নয় যে এই বাহিনীর সেনাপতি খোদ মুহাম্মদ। মালিক বিন আউফ ক্ষোভে ফেটে পড়েছিল। সে অতর্কিতে মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল। সে আওতাস থেকে মক্কায় রওনার নির্দেশ দিয়েছিল, কিন্তু অল্পক্ষণ পরে সে জানতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী তাদের অনতি দূরে হুনাইনের কাছে চলে এসেছে এবং মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত। দুয়ারদ বলে, ক্রোধ তোমার মেধাকে দুর্বল করবে মালিক।
এখন অবরোধ আর অতর্কিতে হামলার চিন্তা বাদ দাও এবং মুসলমানদের সাথে যেখানে তোমার মোকাবিলা হবে সেখান থেকে ফায়দা লুটতে পারো কিনা সেই চেষ্টা করো। শত্রুকে প্রতারিত করতে তোমার জুড়ি নেই, তোমার মধ্যে সাহসের অভাব নেই। তাহলে এত চিন্তার কি আছে? আমি তোমার পাশে আছি। আমি তোমাকে আবার বলছি, হাওয়াজিন গোত্র পরিবার পরিজন ও চতুষ্পদ জন্তু সাথে এনে ভালো করেনি। এসো, আমার সাথে আসো। হুনাইন উপত্যকা ভালোভাবে নিরীক্ষণ করে পলিসি গ্রহণ করি। যেখানে যুদ্ধের সম্ভাবনা ছিল সেই এলাকা পরিদর্শনে তারা চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগত মুজাহিদ সংখ্যায় ছিল 12,000। এদের মধ্যে 2,000 ছিল মক্কার মুসলিম, যারা মাত্র কদিন পূর্বে ইসলাম গ্রহণ করেছে। অনেকে এই মুসলিমদের উপর আস্থা রাখার পক্ষপাতী ছিলেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা থাকায় তিনি তাদেরকেও সাথে নেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু মুসলিম ছিলেন। এই তিনজনই নেতৃস্থানীয় এবং সেনাপতির যোগ্য ছিলেন। মুসলিমদের প্রতি এদের অনেক প্রভাব ছিল। স্বেচ্ছা প্রণোদিত হয়েই এরা যুদ্ধে নাম লেখায়। ঐতিহাসিকগণ লেখেন, তারা মুজাহিদদের জন্য কম বেশি 100 বর্মের ব্যবস্থা করেছিলেন। 630 খ্রিস্টাব্দের 27 জানুয়ারি, অষ্টম হিজরির 6 শাওয়াল, এদিন ভোরে 12,000 মুজাহিদ রওনা হন। 31 জানুয়ারি বিকেলে তারা হুনাইনে গিয়ে পৌঁছেন। তাদের যাত্রা ছিল বিদ্যুৎ গতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই অবগত ছিলেন যে হাওয়াজিন ও সাকিব গোত্র চরম যুদ্ধবাজ। তাদের নেতা দুয়ারদ এবং মালিক বিন আউফের যুদ্ধবিদ্যায় পারদর্শিতা ও কুটচাল সম্পর্কেও তিনি জ্ঞাত ছিলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালিমের 700 মুজাহিদকে রাখেন এবং খালিদ রাদিয়াল্লাহু আনহুকে তাদের কমান্ডার নিযুক্ত করেন। মক্কা থেকে 11 মাইল দূরে অবস্থিত একটি উপত্যকার নাম হুনাইন। কোথাও কোথাও উপত্যকাটিকে বিস্তীর্ণ হয়ে 7 মাইল দীর্ঘ হয়েছে, আবার কোথাও এর চেয়ে কম প্রস্থ ছিল। উপত্যকাটি হুনাইনের দিকে যতই এগিয়ে যায় তার প্রশস্ততা ততই কমতে থাকে। হুনাইনের কাছে গিয়ে এর প্রশস্ততা মাত্র 440 গজে নেমে আসে। এখান থেকে উপত্যকাটি উপরে উঠে যায়। অল্প দূরে এগিয়ে তা একটি গিরিপথের রূপ নেয়। কখনো বামে মোড় এবং ডানে বাঁক হয়ে সরু পথটি অন্য আরেকটি উপত্যকার সাথে মিলিত হয়। এই বিপজ্জনক স্থানের নাম নাখলাতুল ইয়ামনিয়া। এই স্থানটি খুবই সংকীর্ণ ছিল। মুজাহিদ বাহিনী গোয়েন্দা মারফত সংবাদ রেখেছিল যে প্রতিপক্ষ আওতাসের নিকটে তাঁবু ফেলে আছে, কিন্তু রাতের আধারের কাছে তারা ধরা পড়ে, অথবা বলা যায় তারা এটার কোনো প্রয়োজনই অনুভব করেনি যে রাতে দুশমনের গতিবিধির উপর নজর রাখা দরকার। এর কারণ ছিল তারা সম্মিলিত বাহিনীর রওনা হওয়ার কোনো লক্ষণ দেখতে পায়নি। পুরো ক্যাম্পে মৃত্যুর নীরবতা বিরাজ করছিল, কোনো তৎপরতা তাদের নজরে পড়েনি। 630 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি, অষ্টম হিজরির 11 শাওয়াল সকালে মুজাহিদ বাহিনী আওতাসের উদ্দেশ্যে অগ্রসর হতে থাকে। পরিকল্পনা ছিল শত্রু শিবিরে অতর্কিতে হামলা করা। অগ্রযাত্রা ছিল সুশৃঙ্খলই। সর্বাগ্রে ছিল বনু সালিমের মুজাহিদ বাহিনী। এদের কমান্ডার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সর্বাগ্রে। মুজাহিদ বাহিনী ছিল 12,000। এদের সবাই ছিল সুশৃঙ্খল এবং প্রশিক্ষণপ্রাপ্ত, কিন্তু এই সুশৃঙ্খল বাহিনীর সাথে আরেকটি বিশৃঙ্খল বাহিনীও ছিল। তারা ছিল 20,000। এরা মক্কার আশেপাশের এলাকার ছিল। মূল সৈন্যদের সাহায্যার্থে এরা সাথে গিয়েছিল। এখানে একটি ঘটনা উল্লেখযোগ্য, আর তা হলো বিশাল এই বাহিনী দেখে কোনো কোনো সাহাবী গর্ব ভরে বলেন, আজ এমন কে আছে যে আমাদের পরাজিত করতে পারে? দুইজন ঐতিহাসিক লিখেন, এই গর্বের মধ্যে অহংকারের আভাসও ছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন সর্বাগ্রে। হুনাইন উপত্যকার সংকীর্ণ স্থানে তিনি যখন প্রবেশ করেন তখন দিবাকর সবেমাত্র উঠেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দ্রুত অশ্ব ছুটিয়ে দেন এবং অশ্বের গতি তীব্র থেকে তীব্রতর করেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন আবেগতাড়িত যোদ্ধা। নিজের নেতৃত্বের প্রতি তার শতভাগ আস্থা ছিল। অমুসলিম অবস্থায় কুরাইশ সর্দার হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার যে প্রধান অভিযোগ ছিল যে তিনি তাকে ইচ্ছে মতো লড়তে দেননি। তার ইসলাম গ্রহণের পেছনে এটাও একটি বড় কারণ ছিল যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্য পরিচালনায় এক ব্যতিক্রমধর্মী নৈপুণ্য দেখেছিলেন, যা তাকে খুবই মোহিত করেছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইকরামা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, আমার যুদ্ধাবেগ এবং যুদ্ধক্ষেত্রে আক্রমণাত্মক ভঙ্গির মূল্যায়ন শুধু মুসলমানরাই করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর সমর দক্ষতায় যে যথেষ্ট মূল্যায়ন করেছিলেন তার উত্তম প্রমাণ হলো তিনি এই বিশাল বাহিনীর অগ্রগামী বাহিনীর অধিনায়ক ছিলেন। পূর্ব গগনে সূর্যোদয়ের সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর বাহিনী ছিল গিরিপথের সংকীর্ণ জায়গায়। আচমকা আসমান জমিন ভেঙে পড়তে থাকে। হাওয়াজিন, সাকিফ ও অন্যান্য গোত্রের সম্মিলিত বাহিনীর গগনবিদের স্লোগানে বজ্রধ্বনির ন্যায় কানফাটা আওয়াজ ওঠে এবং বৃষ্টির ন্যায় তীরের ঝাঁক আসতে থাকে। ডানবামের চত্বর এবং অনতি দূরের পর্বত শৃঙ্গ হতে এ সমস্ত তীর ছুটে আসে।
এটা ছিল প্রতিপক্ষের কৌশলী ফাঁদ। মালিক বিন আউফ এবং দুয়ারদ বিন সুম্মাদ দিনের বেলায় ক্যাম্পে কোনরূপ তৎপরতা প্রকাশ হতে দেয়নি। তাদের নীরবতার কারণে মনে হতে থাকে এটা কোনো সেনা ক্যাম্পই নয়, কোনো কাফেলার যাত্রা বিরতি শিবির মাত্র। সন্ধ্যার পর মালিক বিন আউফ সৈন্যদেরকে হুনাইনের সংকীর্ণ গিরিপথে তীরন্দাজ বাহিনীকে রাস্তার দুপাশের গোপন স্থানে অবস্থান করতে বলে। তীরের বর্ষণ যেমন ছিল অতর্কিত, তেমনি পরিমাণেও ছিল অসংখ্য। মুজাহিদদের অশ্ব তীরের আঘাতে আহত হয়ে নিয়ন্ত্রণহীন হয়ে এলোপাথারি দৌড়াতে থাকে। তীরের আঘাত থেকে যারা রক্ষা পায় তারাও পিছনে চলে আসার চেষ্টা করে। ফলে এতে তীর বর্ষণ তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। অশ্ব ও সাওয়ারি উভয়ই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি জটিল আকার ধারণ করে হুলস্থুল পড়ে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু তীর বর্ষার মাঝে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলছিলেন, পালিও না, পৃষ্ঠপ্রদর্শন করো না, মোকাবিলা করো। আমরা শত্রুদেরকে অশ্ব এবং অশ্বারোহীদের হুলস্থুল এমন ভয়ানক অবস্থা সৃষ্টি করেছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর আহ্বান কেউ শুনতে পায়নি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দেহে মোট কতটি তীর বিদ্ধ হয়েছে এটা দেখারও কারো সুযোগ ছিল না। অথচ তিনি একটু পিছু না হটে তীর বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তার বাহিনীকে মোকাবিলার জন্য চিৎকার করে আহ্বান করছিলেন। অবশেষে তিনিও পলায়নপরদের ভিড় পড়ে যান এবং ভিড় তাকে ঠেলতে ঠেলতে এমনভাবে দূরে নিয়ে আসে যেন কোনো প্রবল স্রোত তাকে ভাসিয়ে এনেছে। পলায়নপর বাহিনীর বেসামাল ধাক্কা একদিকে সরে যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর দেহে এত আঘাত লাগে যে তিনি ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়েন। মূল বাহিনী আসছিল অগ্রগামী বাহিনীর পিছনে। এই বাহিনীতে উচ্ছৃঙ্খল স্বেচ্ছাসেবক দলও ছিল। অগ্রগামী বাহিনী পেছনে পালিয়ে এলে মূল বাহিনীতেও ছোটাছুটি শুরু হয়ে যায়। অগ্রগামী বাহিনীর অনেকের গায়ে তীর বিদ্ধ ছিল। তাদের পোশাক ছিল রক্তে রঞ্জিত। অশ্বের দেহেও অসংখ্য তীর ছিল। মালিক বিন আউফের সৈন্যদের ফালফাটা স্লোগান শোনা যাচ্ছিল। এই অবস্থায় মুসলিম বাহিনী বিক্ষিপ্ত হয়ে পিছে সরে যায়। কোনো কোনো ঐতিহাসিকের অভিমত, যারা আন্তরিকভাবে ইসলাম গ্রহণ করেনি এবং সৈন্যদের মাঝে তারা এমনভাবে হুলস্থুলকে বৃদ্ধি করে যেমন পেট্রোলের সংযোজন আগুনকে বৃদ্ধি করে। তারা নিজেরা শুধু পলায়নই করেনি, অন্যদের মাঝেও আতঙ্ক ছড়িয়ে দেয়। দু কারণে তারা আনন্দ ছিল, এক, নিজেদেরকে যুদ্ধ থেকে বাঁচাতে পেরেছে, এবং দুই, মুসলমানরা পলায়ন পর তাদের পরাজয় ঘটেছে। কিছু সংখ্যক মুসলমান পালিয়ে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে গিয়ে পৌঁছে। পলায়নপর অধিকাংশ সৈন্য এখানে এসে আশ্রয় নেয়। যারা রণাঙ্গন থেকে পালিয়ে ফিরে আসে তাদের বেশিরভাগই জানে না আসল ঘটনা কি, আর শত্রুরাই বা কোথায় যাদের ভয়ে সৈন্যরা এভাবে পালাচ্ছে। পলায়নের গতি এতই তীব্র ছিল যে উট এবং ঘোড়ার সংঘর্ষ পর্যন্ত হচ্ছিল। পদাতিকরা এ সমস্ত ঘোড়া এবং উটের পদতলে পিষ্ট হওয়া থেকে আত্মরক্ষা করতে রাস্তার দুপাশে ছোটাছুটি করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদের এই অবস্থা দেখে বিস্ময়ে থ হয়ে যান। সৈন্যরা যে রাস্তা দিয়ে পালাচ্ছিল তিনি সেই রাস্তায় গিয়ে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ সময় ৯ জন অশ্বারোহী ছিলেন। উল্লেখযোগ্য ৪ জন হলেন, ১, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ২, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ৩, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং ৪, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। মুসলমানগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে আহ্বান করতে থাকেন, কোথায় যাচ্ছ তোমরা? আমি এদিকে দাঁড়ানো, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি। অপরদিকে লক্ষ্য করো, আমি মুহাম্মদ বিন আবদুল্লাহ এখানে দাঁড়ানো। মুসলমানরা দিক বিদিক হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়েই পালাতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান কারো কানে পৌঁছে না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকেও কোথাও দেখা যায় না। তিনি অধিক কোথাও অজ্ঞান হয়ে পড়েছিলেন। এ সময় হাওয়াজিন গোত্রের কতক লোককে উট এবং ঘোড়ায় চড়ে পলায়নপর মুসলমানদেরকে পশ্চাদাবনে আসতে দেখা যায়। তাদের সামনে ছিল এক উষ্ট্রারোহী। শত্রুপক্ষের পতাকাবাহী ছিল সে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এক মুসলমানকে সাথে নেন এবং উষ্ট্রারোহীর পেছনে দৌড় দেন। কাছে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওই ওটের পিছনের পায়ে তরবারি চালিয়ে পা কেটে ফেলেন। ওট কাত হয়ে পড়ে গেলে আরোহীও দূরে ছিটকে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরোহীকে সোজা হয়ে বসার সুযোগ না দিয়ে ধর থেকে মস্তক বিচ্ছিন্ন করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি টিলার উপর গিয়ে দাঁড়ান। এমন সময় শত্রুপক্ষের জনৈক ব্যক্তি তাকে চিনতে পেরে চিৎকার করে বলতে থাকে, ওই যে মুহাম্মদ, তাকে হত্যা করো। এই আহ্বান শুনে সাকিব গোত্রের কিছু লোক ওই টিলার উপর উঠতে থাকে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। সাহাবায়ে কেরাম একযোগে তাদের উপর আক্রমণ করেন। সংক্ষিপ্ত সংঘর্ষে তারা পালিয়ে যায়। তাদের একজনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়নি। মালিক বিন আউফের নিকট আমি পরাজিত হব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সহজে সে কি করে বিজয় লাভ করতে পারে? দিকবিদিক হয়ে ছোটাছুটিরত সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন। শত্রুপক্ষের তৎপরতাও
গভীরভাবে লক্ষ্য করেন। তিনি নিজ সৈন্যদের চেয়ে শত্রুপক্ষের সৈন্যদের গতি ও অবস্থান পর্যবেক্ষণ করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমরজ্ঞানের আলোকে অনুভব করেন যে প্রাথমিক অবস্থায় সফল হওয়ায় মালিক এত খুশি যে পরবর্তী চালের কথা তার মাথায় আসেনি। মুসলিম বাহিনীর এলোপাথারি পলায়ন থেকে সে পুরোপুরি ফায়দা লুটতে পারেনি। সমরকুশলী হিসেবে মালিকের নামধাম থাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে নিয়েছিলেন যে একটু পরেই মালিক বাহিনী মুসলমানদের পশ্চাদাবন করতে আসবে। কিন্তু পশ্চাদাবনে আগত সৈন্য সংখ্যা যেমন ছিল কম, তেমনি তারা সুশৃঙ্খলও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রবর্তী বাহিনীকে পিছু হটে আসতে দেখেছিলেন। কতজন শহীদ বা জখমী হয়েছে তারও একটি ধারণা নিয়েছিলেন। আসলে কয়েকটি অশ্ব এবং তার আরোহী তীরবিদ্ধ হয় মাত্র, শহীদ হয়নি একজনও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমান করতে সক্ষম হন যে শত্রুরা তীরন্দাজিতে পরিপক্ক নয় এবং তারা তাড়াহুড়োর শিকার। তারা দক্ষ এবং বুদ্ধিমান হলে এত তীরের মাঝে একজনেরও বেঁচে থাকার কথা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়ানো সাহাবায়ে কেরামের দিকে নজর বুলান। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রতি তার চোখ আটকে যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গলায় আওয়াজ অস্বাভাবিক উচ্চ ছিল। গলার আওয়াজ অস্বাভাবিক উচ্চ ছিল। অনেক দূর দূরান্ত হতে শোনা যেত। দৈহিক দিক দিয়েও তিনি দীর্ঘকায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বাস, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। মুসলমানদের আহ্বান করো, তাদেরকে এখানে আসতে বলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু সর্বোচ্চ আওয়াজে ডাকতে শুরু করেন, আনসার ভাইয়েরা, মদিনাবাসী, মক্কার জনগণ, এসো, আল্লাহ রাসূলের কাছে এসো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিভিন্ন গোত্র এবং বিশেষ লোকদের নাম ধরে ডাকতে থাকেন। সর্বপ্রথম আসে আনসাররা। তাদের সংখ্যা ছিল কম, কিন্তু একে অপরকে দেখে এগিয়ে আসতে থাকে। মক্কার অন্যান্য গোত্রের কিছু লোকেরাও আসে। সর্বমোট 100 জনের মতো হয়। এ সময় পিছুহটা মুসলমানদের পশ্চাদাবনে অনেক হাওয়াজিনকে আসতে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 100 সাহাবীকে আগত শত্রু সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। মুজাহিদ বাহিনী পেছন দিক থেকে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হাওয়াজিনের লোকেরা কিংকর্তব্যে বিমূঢ় হয়ে যায়। তারা আক্রমণ ঠেকাতে চেষ্টা করে, কিন্তু মুজাহিদ বাহিনী তাদের সে সুযোগ দেয়নি। অধিকাংশই প্রাণ নিয়ে পালিয়ে যায়। নিহত এবং আহতরা সেখানেই পড়ে থাকে। আকস্মিক বাধার সম্মুখীন হওয়ায় ক্ষণিকের জন্য মুজাহিদ বাহিনীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল মাত্র। এর আগে তারা প্রতিপক্ষ হতে কয়েকগুণ কম সৈন্য নিয়েও বীর বিক্রমে লড়াই করে বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছে। মুজাহিদগণ বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়ার পর যখন দেখে যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আহ্বানে মুসলমানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে জড়ো হচ্ছে এবং শত্রুরা মুসলমানদেরকে এক ক্ষুদ্র দলের পাল্টা আক্রমণে টিকতে না পেরে পালিয়ে গেছে, এবং তারা এটাও দেখে যে হাওয়াজিন এবং সাকিফরা তাদের পশ্চাদাবন করতে আসছে না, তখন কয়েক হাজার মুজাহিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত তাদের মাঝে শৃঙ্খলা বিধান করে যুদ্ধের জন্য বিন্যস্ত করেন এবং শত্রুর উপর হামলা করার নির্দেশ দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন লাপাত্তা। উদ্বেগ আর উৎকণ্ঠায় কারো মাথায় এই খেয়াল আসে না যে একটু তালাশ করে দেখবে কে কোথায় এবং কিভাবে আছে। যে সংকীর্ণ গিরিপথে একসময় মুজাহিদদের উপর বজ্রের আঘাত পড়েছিল, এখন সেই স্থানটি সম্মিলিত বাহিনীর জন্য মৃত্যু ফাঁদে পরিণত হয়। হাওয়াজিন গোত্র খুব দুর্ধর্ষ হেতু তাদেরকে রণাঙ্গনে সামনে রাখা হয়। সন্দেহ নেই যে তারা যুদ্ধবাজ ছিল, কিন্তু মুসলমানদের বজ্র আক্রমণের সামনে তারা দাঁড়াতেই পারে না। মুসলমানরা সর্বোচ্চ বীরত্ব প্রকাশনের মাধ্যমে ওই ভীতিপদ নিরসন করতে চায়, একটু ভুলের কারণে যার সম্মুখীন ইতিপূর্বে তাদের হাতে হয়েছিল। এটা ছিল সরাসরি যুদ্ধ। মুসলমানরা তরবারি চালনায় এমন চমক সৃষ্টি করে যে একের পর এক পড়তে থাকা হাওয়াজিনের লাশ, আর তাদের অধিকাংশ পলায়নের আয়োজন করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রণাঙ্গনের নিকটবর্তী একটি উঁচু স্থানে দাঁড়িয়েছিলেন। তার পাক জবানে বারবার উচ্চারিত হচ্ছিল, আমি সত্য নবী, কোনো সন্দেহ নেই। আমি আব্দুল মুত্তালিবের পুত্র, কোনো ভুল নেই। হাওয়াজিন প্রচণ্ড মার খেয়ে পিছনে হাঁটতে থাকে। তারা আক্রমণাত্মক অবস্থা থেকে রক্ষণাত্মক অবস্থায় চলে আসে। তারা ক্রমেই দুর্বল হতে থাকে। তাদের পেছনে সাকিব গোত্রের সৈন্যরা প্রস্তুত ছিল। মালিক বিন আউফ চিৎকার করে হাওয়াজিনদের পশ্চাতে সরিয়ে নেয়। সাকিব গোত্রের নতুন বাহিনী দ্রুত হাওয়াজিনদের শূন্যস্থান পূরণ করে। এ সময় মুসলমানরা বেশ ক্লান্ত, কিন্তু বনু সাকিফে সতেজ। শুরু হয়ে যায় আবার অগ্নি পরীক্ষা। শক্তি এবং ক্লান্তির বিচারে মুসলমানদের পালা নিচু হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি এবং তার উৎসাহ মুসলমানদের শক্তি বৃদ্ধি এবং ক্লান্তি দূর করে তাদের মাঝে দৃঢ়তা ও জিহাদি জজবা সরবরাহ করছিল। মুসলমানদের তরবারি ও বর্ষার আঘাতে যে বজ্র নিচু হচ্ছিল এবং উচ্চকিত স্লোগানে যে হুঙ্কার ছিল সাকিব গোত্রের উপর, তা ভয়ানক ত্রাস সৃষ্টি করে। সাকিবের যুদ্ধবাজ সৈন্যদের যুদ্ধখ্যাতি থাকলেও তারা দ্রুত পিছু হটতে থাকে। একসময় তাদের উট ও ঘোড়া নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে শত্রু শিবিরে সেই তাণ্ডব শুরু হয়
যা প্রভাতে গিরিপথের মুসলমানদের মধ্যে হয়েছিল। ইতোপূর্বে হাওয়াজিনরাও শোচনীয়ভাবে পিছু হটেছিল। এবার সাকিবদের পিছু হটতে দেখে অন্যান্য ছোট গোত্রগুলোর মনোবল যুদ্ধ ছাড়াই হুড়মুড় করে ভেঙে যায়। তারা জীবন বাঁচাতে এলোপাথারি পালাতে থাকে। মালিক বিন আউফ সংকীর্ণ রাস্তার অদূরে দলছুট সৈন্যদের একত্রিত করছিল। তার অবস্থা বলছিল সে আক্রমণাত্মক পজিশন থেকে নিজ বাহিনীকে আত্মরক্ষামূলক প্রাচীরে পরিণত করতে সৈন্য বিন্যস্ত করছিল। মালিকের এই সৈন্যবিন্যাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দ্রুত নিজ সৈন্যদের কাছে আসেন। তিনি দেখতে পান যে পূর্বে যারা গিরিপথের শিকার হয়ে আতঙ্কিত হয়ে চলে গিয়েছিল তারাও ইতিমধ্যে চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্বারোহীদের সম্মুখে আসতে বলেন। মুহূর্তে অশ্বারোহী বাহিনী পদাতিক বাহিনী হতে আলাদা হয়ে যায়। তিনি তাদেরকে বিশেষভাবে বিন্যস্ত করে নির্দেশ দেন যে হাওয়াজিনদেরকে দাঁড়াতে এবং সংগঠিত হওয়ার সুযোগ দেওয়া যাবে না। বিদ্যুৎ গতিতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ো। এই অশ্বারোহী বাহিনীতে বনু সালিমের ওই সকল অশ্বারোহীও ছিল গোপন স্থান থেকে যাদের লক্ষ্যে সর্বপ্রথম তীর বর্ষিত হয়েছিল। আর সেই তীর বর্ষণে মুসলমানদের সংঘবদ্ধতা লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। কিন্তু এবার তাদের সাথে পূর্বের কমান্ডার হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন না। তিনি তখনও কোথাও অজ্ঞান হয়ে পড়েছিলেন। এবার এই অশ্বারোহী বাহিনীর নেতৃত্ব অর্পণ করা হয় হযরত জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু আনহুর কাঁধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নির্দেশ দেন যে সামনের গিরিপথটি মালিক বিন আউফের কবজায়, তাকে ওখান থেকে বেদখল দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুনভাবে আবার যুদ্ধের ঢোল হাতে তুলে নেন। তার ইঙ্গিতে হযরত জুবাইর বাহিনী টর্নেডো বেগে হাওয়াজিন বাহিনীতে আঘাত হানে। তার বাহিনীর তলোয়ারে বিদ্যুতের স্ফুরণ ঘটতে থাকে। ফলে হাওয়াজিনের হতবিহ্বল বাহিনী অল্প সময় টিকতে পারে না। যে যার পথে প্রাণ নিয়ে পারিমারি করে গিরিপথ ছেড়ে চলে যায়। গিরিপথটি ছিল বেশ দীর্ঘ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইর বাহিনীকে গিরিপথে অবস্থানের নির্দেশ দিয়ে বলেন, এখন থেকে এটাই হবে আমাদের যুদ্ধ ক্যাম্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে আরেকটি অশ্বারোহী বাহিনী প্রস্তুত করে ফেলেন। এ বাহিনীর কমান্ডার নিযুক্ত করেন হযরত আবু আমের রাদিয়াল্লাহু আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আওতাসের নিকটে অবস্থিত সম্মিলিত শত্রু বাহিনীর ক্যাম্প আক্রমণ করার দায়িত্ব দেন। খালিদ খালিদ এখানে। অনেক দূর থেকে একজন আওয়াজ দিয়ে বলে, এখানে তিনি পড়ে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রকার দৌড়ে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর নিকট গিয়ে পৌঁছান। তখনও তিনি অজ্ঞান ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর ভুলণ্ঠিত শরীরের পাশে বসে তার মাথা থেকে পা পর্যন্ত ফুঁক দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর চক্ষু খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদের খোলা চোখে দীর্ঘক্ষণ স্বীয়চোখ স্থাপন করেন। অল্পক্ষণ পরই হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উঠে বসেন। তার দেহে বিদ্যুৎ তীরের আঘাত তেমন গভীর ছিল না। দ্রুত তীর বের করে ব্যান্ডেজ করা হয়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল, আমি যুদ্ধ করব, আমি এখন যুদ্ধের সম্পূর্ণ উপযুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন, জুবাইরের বাহিনীতে শরিক হয়ে যাও। কমান্ড দেওয়ার মতো স্বাভাবিক অবস্থা তোমার মাঝে এখনো হয়নি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে একটি ঘোড়ায় চেপে বসেন। তার বস্ত্র ছিল রক্তে রঞ্জিত। তিনি ঘোড়া ছুটিয়ে দ্রুত হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বাহিনীতে শরিক হয়ে যান। তিনি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করেন, এখন করণীয় কি? হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু তাকে জানান যে আওতাসের নিকটবর্তী হাওয়াজিনের তাঁবুতে হামলা করা, কিন্তু এই আক্রমণের নেতৃত্ব দিবেন হযরত আবু আমের রাদিয়াল্লাহু আনহু। আওতাস হুনাইন উপত্যকা থেকে দূরে ছিল। মালিক বিন আউফ হাওয়াজিন বাহিনীকে এই আওতাস পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায়। তাদেরকে সেনা ক্যাম্পের আশেপাশে ছড়িয়ে দেয়। প্রতিরোধ দেয়াল হিসেবে মালিক তাদেরকে এভাবে সেনা ক্যাম্পের চতুর্দিকে এনে দাঁড় করায়, কারণ ক্যাম্পের মধ্যে ছিল সৈন্যদের পরিবার পরিজন ও চতুষ্পদ জন্তু। এখন এরাই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অভিজ্ঞ দুয়ারত বিন সুম্মাদ মালিককে এই বলে বকাবকি করতে থাকে যে বারবার নিষেধ করা সত্ত্বেও মালিক কেন তাদের নিয়ে আসলো। এই নারী, শিশু ও গৃহপালিত জন্তুর প্রাণ রক্ষা করাই এখন তাদের জন্য দায় হয়ে গেছে। মুসলমানদের হাত থেকে কিভাবে এদের রক্ষা করবে? হযরত আবু আমর রাদিয়াল্লাহু আনহুর বাহিনী আওতাস অভিমুখে চলছে। ক্যাম্পের কাছাকাছি পৌঁছলে হাওয়াজিনরা প্রবল প্রতিরোধ গড়ে তোলে। যুদ্ধ জয় কিংবা মুসলমানদের ছিন্নভিন্ন করে মক্কা দখলের জন্য নয়, বরং মুসলমানদের হাত থেকে নিজেদের পরিবার পরিজন এবং চতুষ্পদ জন্তুগুলো রক্ষার জন্য লড়ে। এটা ছিল আরেকটি মারাত্মক রক্তক্ষয়ী সংঘর্ষ। এখানে যুদ্ধ কৌশল অর্থহীন। বাহাদুরির জয় জয়কার ছিল। অশ্বারোহী এবং পদাতিক বাহিনী লড়তে লড়তে পুরো উপত্যকায় ছড়িয়ে পড়ে। হযরত আবু আমর রাদিয়াল্লাহু আনহু একাই শত্রুপক্ষের 9 অশ্বারোহীকে জমের ঘরে প্রেরণ করেন, কিন্তু 10ম জনের হাতে নিজে শহীদ হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই হযরত আবু আমর রাদিয়াল্লাহু আনহুর স্থলবর্তী নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি ছিলেন তার চাচাতো ভাই হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু। তিনি সঙ্গে সঙ্গে দায়িত্ব বুঝে নেন এবং নিজ বাহিনীর প্রেরণা বাড়াতে থাকেন। হাওয়াজিনরা প্রথমে প্রবল প্রতিরোধ সৃষ্টি করলেও এখন তারা বৃক্ষের পাকা ফলের মতো টপ টপ করে পড়ে যেতে থাকে। তাদের নিহত ও আহতের সংখ্যা
ক্রমে বাড়তে থাকে। তাদের দুরবস্থা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছিল। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু-এর ওই বাহিনীকে দ্রুত হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু-এর বাহিনীর সাহায্যার্থে এগিয়ে যেতে নির্দেশ দেন, যাদেরকে তিনি গিরিপথ সংরক্ষণে রিজার্ভ রেখেছিলেন। হাওয়াযিনের দ্রুত পরাজয় ঘটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুবাইর বাহিনীকে প্রেরণের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে আক্রমণে এগিয়ে যাবার নির্দেশ দিলে দ্রুত গতিতে ঘোড়া অশ্বারোহীকে নিয়ে ছুটতে থাকে। এ সময় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু-এর অশ্ব ছিল সকলের আগে। হাওয়াযিনের মনোবলে আগে থেকেই ফাটল ধরেছিল। মুসলমানদের নতুন এই বাহিনীর বজ্রাঘাত তারা সহ্য করতে পারে না। এর আগেই তাদের আহতদের সংখ্যা বিপুল পরিমাণে হয়ে গিয়েছিল। দুই অশ্বারোহী ইউনিটের প্রলয়ঙ্কারী ঘূর্ণিপাকে হাওয়াযিনের বুজ্জ তছনছ হয়ে যায়। তারা স্ত্রী, পুত্র, পরিজন ছেড়ে পালাতে থাকে। রাস্তা পরিষ্কার হলে মুসলিম বাহিনী সহজেই তাদের ক্যাম্প ঘিরে ফেলে। ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রের যোদ্ধারা হাওয়াযিন এবং সাকিফের মতো শক্তিশালী গোত্রকে পালাতে দেখে তারা ক্ষণিকের জন্য সেখানে বিলম্ব করে না। যুদ্ধ বাতাস গায়ে না লাগতেই তারা যুদ্ধের ময়দান হতে সটকে পড়ে সোজা নিজ নিজ এলাকায় ফিরে যায়। মালিক বিন আউফকে রণাঙ্গনের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে পাওয়া সম্ভব ছিল না। নিজ শহর তায়েফ রক্ষার চিন্তা তাকে পাগল করে তুলেছিল। সে শেষ দিকে এসে তার গোত্রের অন্যান্য সর্দারকে ডেকে বলেছিল, মুসলমানরা যে প্রেরণা নিয়ে আসছে তা থেকে সহজে বোঝা যায় যে তারা তায়েফ আক্রমণ করে সেখানকার প্রতিটি ইট খুলে ফেলবে। এই আশঙ্কাকে সামনে রেখে সে সাকিব গোত্রের সমস্ত বাহিনীকে কৌশলে যুদ্ধ থেকে আলাদা করে তায়েফ চলে যায়। মালিক বিন আউফ যখন তায়েফ রক্ষায় ব্যস্ত, তখন হুনাইন প্রান্তরে চলছিল কিয়ামতের বিভীষিকা। হাওয়াযিনের স্ত্রী সন্তানদের গগনবিদারী কান্না আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে। পুরো হুনাইন উপত্যকা মুসলমানদের অধিকারে চলে আসে। মক্কা থেকে আগত বেসামরিক স্বেচ্ছাসেবক বাহিনী আহত মুজাহিদদের নিয়ে যায়। আহত শত্রুরা মাটিতে পড়ে কাতরাতে থাকে। অনেকে ধুকে ধুকে মরছিল। এদের দলে বৃদ্ধ দুয়ারদ বিন সুম্মাদও ছিল। সে বৃদ্ধ হলেও জাতির ক্রান্তিকালে কম্পিত হাতে তলোয়ার উঠিয়ে নেয় এবং লড়তে লড়তে নিহত হয়। গনিমত স্বরূপ মুসলমানরা আহত এবং বন্দী শত্রুদের থেকে বিপুল পরিমাণ যুদ্ধাস্ত্র এবং ঘোড়া পায়। এছাড়া ৬,০০০ নারী শিশু, ২৪,০০০ উট, ৪০,০০০ বকরি এবং প্রচুর রৌপ্য তাদের হস্তগত হয়। চূড়ান্ত বিজয় লাভ করে মুসলমানরা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিজয় উদযাপন করতে দেন না। তিনি সিদ্ধান্ত নেন যে মালিককে স্থির হতে দাঁড়াবার এবং সৈন্য সুসংগঠিত করার সুযোগ দেওয়া হবে না। তিনি বিপজ্জনক সাপের মাথা থেতলে দিতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে গনিমত লব্ধ নারী শিশু, চতুষ্পদ জন্তুসহ অন্যান্য সম্পদ একটি বাহিনীর মাধ্যমে জিগ আরানায় পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাদেরকে সেখানেই থাকতে বলা হয়। পরদিনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে মুজাহিদ বাহিনী তায়েফে পানে অগ্রসর হয়। এখানে ঘোরতর সংঘর্ষের আশঙ্কা ছিল। হুনাইন যুদ্ধের বিবরণ পবিত্র কুরআনের সূরা তওবায় উল্লেখিত হয়েছে। কতক সাহাবা যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে নিজেদের সংখ্যাধিক্য দেখে মন্তব্য করেছিলেন, আজ আমাদের পরাজিত করতে পারে এমন কে আছে? এই বিশাল শক্তির মোকাবেলা কে করতে পারে? সূরা তওবায় বর্ণিত, আল্লাহ তোমাদের সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে, বিশেষ করে হুনাইনের দিনে যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের আনন্দিত করেছিল, কিন্তু তা তোমাদের কোনো কাজে আসেনি এবং দুনিয়া প্রশস্ত হওয়া সত্ত্বেও তোমাদের জন্য সংকুচিত হয়েছিল। অতঃপর পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেছিলে। অতঃপর আল্লাহ অবতীর্ণ করেন নিজের তরফ থেকে সান্ত্বনা তার রাসূল ও মুমিনদের প্রতি এবং অবতীর্ণ করেন এমন সৈন্যবাহিনী যাদেরকে তোমরা দেখতে পাওনি। আর শাস্তি প্রদান করেন কাফেরদের এবং এটি হলো কাফেরদের কর্মফল। সুবহানাল্লাহ। প্রিয় পাঠক, আমরা আমাদের যে বই আমরা পড়ছি নাঙ্গা তলোয়ার, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর জীবনী, এই বইয়ের আরেকটি পর্ব সমাপ্ত। আগামী দিন আমরা ইনশাআল্লাহ নতুন যে পর্ব থাকবে সেখান থেকে পড়া শুরু করব এবং সামনের পর্বগুলো আরও রোমাঞ্চকর এবং আরও চমৎকার থাকবে। এই যে আমরা যে বিষয়টা পড়লাম, এখানে মূলত হুনাইনের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধ নিয়ে আমরা আলোচনা করেছি। সামনের দিন ইনশাআল্লাহ আমরা আরও চমৎকার চমৎকার যুদ্ধ এবং মুসলিমদের যে বিজয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।